الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভবে সকলে পর হবে, বন্ধু যত ভবে সকলে পর হবে। ফুরাবে আবার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বেহালাবাড়ি আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে 13 ডিসেম্বর শুক্রবার অর্থাৎ আজকে এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর মুহতারামি ও মুকাররমি, এই বাংলাদেশের প্রায় 4 কোটি আহলে হাদিসের স্পন্দন অভিভাবক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, মাননীয় সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, আতাহুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন বল্লা এলাকার প্রবীণ আলেমে দ্বীন আলহাজ শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি কালিহাতী উপজেলা জমিয়তে আহলে হাদিস। মহান রব তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন শাইখ মাহফুজ বিন আবুল কাসেম, আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল ও মঞ্জুর করুন। আজকে আমন্ত্রিত ওলামা ইকরামদের ভিতরে আছেন শাইখ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, তরুণ ইসলামী আলোচক, জয়পুরহাট, চমৎকার আকর্ষণীয় বক্তব্য দিয়ে আপনাদেরকে মাতিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আজকে আমাদের মধ্যমণি প্রধান আকর্ষণ শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। মোহতারাম শাইখকে
আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। উস্তাজুল আসাতিজাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। এছাড়া মঞ্চ বহিষ্ঠ গুণীজন ব্যক্তিবর্গ, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি কাজী ফেরদৌস হোসেন ভাই সহ আমার ডানে এবং বামে ও সামনে উপস্থিত এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আসেন আমরা এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত ঝামেলা কাজকে উপেক্ষা করে কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য জান্নাতের টুকরার ভিতরে বসার সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্য তারই শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার সহ তামাম দুনিয়ার মুসলমানদের প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি খুব বেশি সময় পাবো না, সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় হলো আল কিবির তথা অহংকার। আল কিবির তথা অহংকার এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু মৌলিক কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কেবলমাত্র খাওয়া দাওয়া করলাম, যে কারণে গলায় খুব ডিস্টার্ব হচ্ছে। খাওয়া দাওয়ার পরে কমপক্ষে আধা ঘন্টা পরে বক্তব্য দিতে হয়, যে কারণে একটু ডিস্টার্ব ফিল করছি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সঠিকভাবে পরিষ্কার কণ্ঠে স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কথাগুলো আপনাদের সামনে পেশ করার সুযোগ দান করেন, আমিন। প্রিয় ভাই আমার, অহংকার এর আরবি শব্দ হলো কিবির। অহংকার এ বিষয়টি আমি আপনি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার ভিতরে অহংকার নেই, অথচ এ বিষয়টি আমরা গুরুত্বই দেই না, বুঝি না। এত ভয়ঙ্কর একটা বিষয় যেটা আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে ছাড়বে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আসেন আমরা আগে অহংকারের পরিচয় জানি। অহংকার কি জিনিস, অহংকার কি? আল কিবির, কিবিরের অর্থ করা হয়েছে আল কিবর আল আযমাতু ওয়াত তাজাব্বুর। এটা হচ্ছে অহংকার করা, আত্মগৌরব করা, দম্ভ ভরে অহংকার প্রদর্শন করা। প্রিয় ভাইরা আমার, শাব্দিক অর্থ আমরা শুনলাম। এবার আসেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকারের পরিচয় দিতে গিয়ে কি পরিচয় তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো দম্ভ ভরে অহমিকার সঙ্গে সত্যকে অমান্য করা, অগমতুন নাস আর মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, মানুষদেরকে অবহেলা অবজ্ঞা করা। এটা হলো অহংকারের পরিচয় দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে তুচ্ছ করা আর সত্য জিনিসকে না মানা, অহংকারের সাথে দম্ভ ভরে সেটাকে অস্বীকার করা। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করেন, এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টির যখন সূচনা করলেন রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বললাম সমস্ত ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলেও
ইবলিস সিজদা করে নাই। সিজদা তো করে নাই, বরং আরো আবা মানে অস্বীকার করলো, সিজদা দিতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো। অহংকার করে কি কথাটা বললো সেটাও কোরআনে এসেছে। ইবলিস বলছে, রব্বুল আলামিন খলাকতানি মিন নার, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। আগুনের তৈরি আমি কোন অবস্থাতেই মাটির তৈরি আদমের সামনে মাথা নত করব না, এটা হতে পারে না। অহংকার করলো মানে সত্যকে, আল্লাহর বিধানকে দম্ভ ভরে অহংকারের সাথে অমান্য করলো। তার মানে সে কি করলো? অহংকার করলো, সত্যকে অমান্য করলো। ছোট্ট একটা উদাহরণ দেই আমার ভাইরা। বিশ্বনবী কোন এক অভিযানে বের হলেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন একজন ব্যক্তি পানি পান করতেছেন, দাঁড়িয়ে বাম হাতে পানি পান করে। বাম হাতে পানি পান করা দেখে আল্লাহর নবী বললেন, এ আল্লাহর গোলাম, তুমি ডান হাতে পানি পান করো, বাম হাত দিয়ে কেন খাও? ডান হাতে পানি পান করো। ওই লোকটা অহংকারের সাথে বলেছিল, আমি পারি না। দেখবেন কিছু ঘাড় তেরা পোলাপান আছে, কোন নির্দেশ দিলে, কোন বিষয়ে যদি আপনি তাকে হুকুম করেন, সে সাথে সাথে বলবে আমি পারবো না। তার মানে ঘাড় তেরামি দেখায়। ওই লোকটাও একটু ঘাড় তেরামি করলো এবং অহমিকার সঙ্গে দম্ভ ভরে বিশ্বনবীর এই আদেশকে অমান্য করলো যে আমি ডান হাতে পানি পান করতে পারি না, বাম হাতেই বাকি পানি টুক পান করলো। আল্লাহর গজব এমন ভাবে তার উপরে আপতিত হলো, নিপতিত হলো। মৃত্যু পর্যন্ত কোনোদিন আর তার ডান হাত উঁচু করতে পারে নাই, যেহেতু বিশ্ব নবীর আদেশ অমান্য করেছে, অহংকার করেছে। মহান আল্লাহ এমন শাস্তি তাকে দিলেন যে ডান হাত পুরোটাই প্যারালাইজড হয়ে গেল। ডান হাত উঁচু করে আর কোনোদিন সে কোনো কাজ করতে পারে নাই। যদি ওই লোকটা আল্লাহর নবীর নির্দেশ সাথে সাথে মান্য করত, বাম হাত থেকে গ্লাসটা ডান হাতে নিয়ে পানি পান করতেন, আল্লাহর নবীর হুকুম মানার সওয়াব পেয়ে যেতেন। কিন্তু বিশ্ব নবীর হুকুম মানতে গিয়া সে অহংকার করে অস্বীকার করলো, যে কারণে রব তাকে এই শাস্তি দিলেন, ডান হাত পুরোটাই প্যারালাইজড করে দিলেন। তার মানে এটা হলো অহংকারের আলামত, যে দম্ভ ভরে অহমিকার সাথে হককে, সত্যকে অস্বীকার করা, অমান্য করা, এটা হলো কিবির, এটা হলো অহংকার। ভাই আমার, বাবাজির আমার, আর গমতুন্নাস, আল্লাহ রাসূল যে অহংকারের পরিচয় দিলেন, গমতুন্নাস মানে মানুষদেরকে অবজ্ঞা করা, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষদেরকে ছোট করা, নিজে বড় সাজা, অন্যকে ছোট চোখে দেখা। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? এ ভাই, আছে না নাই? নিজের অর্থের অহংকার, নিজের সৌন্দর্যের অহংকার, নিজের যোগ্যতার অহংকার, নিজের টাকা পয়সার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, কত অহংকার ভিতরে কাজ করে। তার নিচে যারা থাকে তাদেরকে মানুষ বলে মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, মানুষদের নিকট থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না, অবহেলা করে, অবজ্ঞা করে মানুষের কাছ থেকে মুখ ফিরাও না, অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং দম্ভ ভরে অহংকারের সাথে জমিনে বিচরণ করো না। জমিনের উপরে হাঁটবেন, হাঁটার ভিতরে যেন অহংকার প্রদর্শন না হয়, হাঁটার ভিতরে আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে যেন এটা বোঝা না যায় লোকটা খুব অহংকারী, এমন ভাবে হাঁটতেছে খুব ভাব নিয়ে। এরকম কিছু লোক আছে যার হাঁটা দেখলেই, তার কদম ফেলা দেখলেই বোঝা যায় লোকটা অহংকারী। এরকম যেন না হয়, বিনয়ের সাথে চলতে হবে, নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করতে হবে। খবরদার, দম্ভ ভরে জমিনে বিচরণ করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি
প্রত্যেক অহংকারী ফখরকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ যদি পছন্দ না করেন ওই ব্যক্তির কোনো কল্যাণ হবে? দুনিয়া আখেরাত উভয় জগৎই তার জন্য বরবাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বলছিলাম দম্ভ ভরে পদচারণা করা যাবে না, বিচরণ করা যাবে না। হাঁটার ভিতরেও, হেঁটে চলার ভিতরে আপনার নমনীয়তা, আপনার কমলতা প্রকাশ পেতে হবে, কোনোভাবেই এইরকম চলা যাবে না। পূর্বকালের এক ব্যক্তির ঘটনা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يتبختر في برديه قد أعجبته نفسه خسفا به الأرض فهو يتزلجل فيها إلى يوم القيامة। বিশ্বনবী বলেন, পূর্বকালে এক ব্যক্তি দুইটা নকশা করা চাদর ঘাড়ের উপর দিয়া চরম অহংকারের সাথে হেঁটে যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অবস্থায় দেখে বরদাস্ত করলেন না। রব্বুল আলামিন তাকে জমিনের ভিতরে একেবারে ধসিয়ে দিলেন। জমিন ফেটে জমিন ভাগ হয়ে গেল, এই জমিনের ভিতরে লোকটা প্রবেশ করল। আল্লাহ এমন গজব দিলেন, ওই লোকটাকে জমিনের ভিতরে ধসিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লোকটি ওই মাটির গর্ভেই বিলীন হতে থাকবে। নাউযুবিল্লাহ। অপরাধ কি? অহংকার। অপরাধ কি ভাই? অহংকার। দুনিয়াতে এরকম সব অহংকারীকে যদি মহান রব এইরকম করে শাস্তি দিতেন তাহলে দুনিয়াতে মানুষ খুঁজে পাওয়া যেত না। তাহলে এই লোকটাকে কেন দিলেন? এই লোকটাকে শাস্তি দিয়ে বিশ্ববাসীর জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যেন এর থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা দুনিয়াতে সব অহংকারীকে ওইভাবে শাস্তি দিবেন তা নয়, প্রত্যেকটা মানুষের জন্য এটাকে শিক্ষণীয় ঘটনা হিসেবে তুলে ধরেছেন। ভাইরা বাবাজির আমার, ব্যক্তিগত অহংকার এগুলো গেল। জাতিগত অহংকার, পূর্বে জামানায় বিভিন্ন নবী রাসূলরা বিভিন্ন জাতিদের সামনে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তারা একেবারে দম্ভ ভরে অহংকার করে তারা সেটাকে অমান্য করেছে। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম 960 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন ব্যক্তিকে হেদায়েত করতে পেরেছিলেন। তার জাতির কওমের লোকেরা দম্ভ ভরে অহংকার করে তার দ্বীনি দাওয়াত, তাওহীদের দাওয়াতকে তারা অমান্য করেছিল। নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে, অতিষ্ঠ হয়ে রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন। রব্বুল আলামিন, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا। সূরা নূহ 71 নম্বর সূরা 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম তখন বলছিলেন, রব্বুল আলামিন, যখনই আমি তাদেরকে তোমার রাস্তায় দাওয়াত দিতে যাই, তোমার দিকে যখন আহ্বান করি, দাওয়াতি কাজ করতে যাই, ওই সময় এই জন্য দাওয়াতি কাজ করি যেন লিতাগফিরা লাহুম, তুমি তাদেরকে মাফ করে দিবে এই জন্য। কিন্তু তারা অহংকার করে তাদের 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকিয়ে দেয়, ওরা আমার কথা শুনতে চায় না, অহংকার করে। এরপরে কি করে? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, যখনই তাদের সামনে দাওয়াতি কাজ করতে যায়, তাওহীদের দাওয়াত যখন দিতে যায়, ওই সময় তারা তাদের কাপড় চোপড় দিয়ে তাদের চেহারা মুখটা ঢেকে ফেলে, যেন কোনোভাবেই আমি নূর কথা তারা শুনবে না। এমন অহংকার প্রদর্শন করে আমার সাথে আল্লাহ। এরপরে ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা দম্ভ ভরে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। এই কথা রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম পেশ করলেন। নূহ আলাইহিস সালামের অহংকারী জাতিদের উপরে আল্লাহ পাক গজব নাযিল করলেন। ঘটনা আপনাদের জানা আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নূহ, তুমি কিস্তি তৈরি করো, নৌকা বানাও, আমি এদের গোষ্ঠী সুদ্ধা সব প্লাবনে বন্যায় ভাসিয়ে শেষ করে দিতে চাই। আল্লাহর কথা অনুযায়ী নৌকা প্রস্তুত হয়ে গেল।
ইমানদার বান্দাদেরকে তুলে নিলেন। তাফসীর এসেছে জোড়ায় জোড়ায় পশু প্রাণী তুলে নিলেন। এরপরে রব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, মাটি ফেটে ফিনকি দিয়ে পানি উদ্গীরণ হতে থাকলো। পানি এত বেড়ে গেল, পানি বাড়তে বাড়তে পাহাড়ের চূড়া পর্যন্ত তলিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর গজবে এই অবাধ্য জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের কওমকে রব্বুল আলামিন গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপর আরেকটা অবাধ্য জাতি হুদ আলাইহিস সালামের জাতি, যারা ছিল, যাদেরকে বলা হয় আদ জাতি। এরা এত শক্তিশালী ছিল, যারা জমিনের ভিতরে পা দিয়ে পদাঘাত করলে জমিনের ভিতরে পা গেড়ে যেত, শক্ত মাটি। এমনকি তারা বিশাল বিশাল পাথর কেটে কেটে বাড়িঘর নির্মাণ করত। ওই সময় কোনো পাথর কাটার উন্নত প্রযুক্তি সম্পন্ন মেশিন ছিল না। তারপরেও তারা কিভাবে এত শক্তিশালী জাতি, তাদের দেহগুলো ছিল বিশাল আকৃতি এবং সুঠাম দেহের অধিকারী, এত শক্তি তাদের দেহে ছিল যে তারা পাথর কেটে কেটে বাড়িঘর অট্টালিকা নির্মাণ করেছে। এমনকি তারা অহংকার করেছে নিজেদের ব্যাপারে, আল্লাহকে তুচ্ছ মনে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেনি। যখন হুদ আলাইহিস সালামের দাওয়াত তারা মেনে নেয়নি, অহংকার করেছে, আল্লাহ পাক তাদের উপরে কি গজবটা দিয়েছেন দেখেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজ সম্প্রদায় অহংকার করেছিল। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আজ জাতির লোকেরা জমিনে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করেছিল এবং তারা বলতো অকালু মান আসাদ্দু মিন্না কুওয়া। তাদের শক্তি সামর্থ্যের তারা অহংকার করে কথা বলতো যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। কত বড় নাদান অহংকারী জাতি, তাদের শক্তির অহংকার করে বলছে যে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলছেন ওয়ালাম يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة। তারা কি লক্ষ্য করে না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাদের চেয়ে অধিক শক্তিশালী। আল্লাহ উত্তর দিচ্ছেন, তারা কি লক্ষ্য করে দেখে না, ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আসলে তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে। এই জাতির উপরে এই দাম্ভিকতার কারণে, এই অহংকারের কারণে আল্লাহ পাক কি গজবটা দিলেন দেখেন। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাসিহাত في أيام نسحات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أشد ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। আল্লাহ বলছেন, আমি এক অশুভ দিনে তাদের উপরে প্রচন্ড বায়ু দিলাম, ঝড় তুফান দিলাম। এই ঝড় তুফান দিলাম এজন্য তারা যেন দুনিয়ার বুকে দুনিয়া এই লাঞ্ছনাকর শাস্তি যেন তারা আস্বাদন করতে পারে। ওয়ালা আযাবুল আখিরাত, আর আখিরাতের আযাব আখযা, আখিরাতের আযাব এর চেয়ে অধিক লাঞ্ছনাকর, অপমানকর। ওয়াহুম লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না কিয়ামতের দিন। আল্লাহ বলে দিচ্ছেন এই অহংকারী অবাধ্য জাতিদের পরিস্থিতিটা কেমন হয়েছিল দেখেন। আল্লাহ পাক যখন গজব নাজিল করবেন, মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ জাতির উপরে 3টা বছর রব্বুল আলামিন আকাশের বৃষ্টি বন্ধ করে দিলেন। 3টা বছর যখন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, একটাবার ভেবে দেখেন তো ভাই, কি পরিস্থিতিটা হতে পারে। গরমকালে, গ্রীষ্মকালে একটু বৃষ্টি হতে দেরি হলে
আমরা সালাতুল ইস্তিসকা পড়ি, পেরেশান হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। 1 নয় 2 নয় 3টা বছর বৃষ্টি বন্ধ ছিল, ফসলি জমিনগুলো পুড়ে তামা হয়ে গেছে, ফসল গাছপালা তরুলতা সব শুকে যায়। আমার ভাইরা, এরপর রব্বুল আলামিন তাদের উপরে এমন গজব অবতীর্ণ করলেন, হঠাৎ একদিন এমন ঝড় তুফান দিলেন, 7 রাত 8 দিন পর্যন্ত প্রচন্ড বেগে ঝড় তুফান প্রবাহিত হয়েছিল। আমাদের এলাকায়, আমাদের দেশে যদি 10 থেকে 15 মিনিট ঘূর্ণিঝড় হয়, তারপরেও লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। আর 7 রাত 8 দিন পর্যন্ত রব্বুল আলামিন এই আদ জাতির উপরে এমন ঝোড়ো হাওয়া, ঝড় তুফান দিলেন, সমস্ত গাছপালাগুলো উপড়ে নিজের স্থান ত্যাগ করলো। গাছপালাগুলো উপড়ে সব মাটির সঙ্গে পড়ে থাকলো এবং পশু পাখি মানব জাতি যারা ছিল সবাই বাতাসের সঙ্গে আকাশে উঠতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমেই তাদেরকে আবার সজোরে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিলেন। ওই সকল জাতিকে রব্বুল আলামিন দুনিয়া থেকে অহংকারের কারণে বিদায় করে দিলেন। অহংকার পতনের মূল, একথা আমরা জানি। একথার বাস্তবতা কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন অহংকার পতনের মূল। আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এরপরে সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম, এই জাতির নবী ছিলেন, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই জাতির লোকেরা শুধু অহংকারই করেছে, অহংকার করেছে। আমার ভাইরা, এত দাম্ভিকতা দেখিয়েছে, এমনকি নবী সালেহ আলাইহিস সালামের কাছে তারা আবেদন করলেন, ও সালেহ শোনো, তুমি যদি তোমার রবের পক্ষ থেকে একটা মুজিজা দেখাতে পারো, আমরা তোমার হাতে তাওহীদের বাণী গ্রহণ করব, ইসলাম কবুল করব। সেটা কি? তারা বলল, এই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উষ্ট্রী যদি আমাদের জন্য বের করে আনতে পারো, তাহলে আমরা বুঝবো তুমি আল্লাহর নবী। কি চিন্তা দেখেন, এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রী বের করে নিয়ে আসো, এই অলৌকিক ঘটনা দেখে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব। কি আবেদন করলো, প্রার্থনা করলেন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে। পাহাড়ের কম্পন সৃষ্টি হয়ে গেল, পাহাড় থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরেই আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা প্রকাশিত হলো। পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের তরতাজা গর্ভবতী উষ্ট্রী বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এটা মুজিজা। এবং নিষেধ করা হলো, খবরদার, এইটাকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমাদের উপরে গজব নিপতিত হবে। নাফরমান, অকৃতজ্ঞ, অহংকারী জাতিরা তারা এই আল্লাহর মুজিজা, এই উটকে পর্যন্ত, উষ্ট্রীকে পর্যন্ত তারা হত্যা করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হলো। যখন এটা বাচ্চা প্রসব করলো, দুধ দিল, কত মানুষ এই দুধ পান করে উপকৃত হলো, এমন আল্লাহর রহমত ছিল। অথচ এই মুজিজাকে তারা হত্যা করে ফেললো। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলি। হত্যা করলো। হত্যা করার পরে নবী সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে দিলেন, শোনো, তোমরা কি সর্বনাশ করে দিলে। আল্লাহর মুজিজা বহনকারী উটকে কেন হত্যা করেছ? তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক এক শাস্তি অপেক্ষা করছে। তোমাদের 3 দিনের ভিতরে তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল রক্তিম বর্ণ হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা একেবারে ঘন কালো বর্ণ হবে, চতুর্থ দিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সালেহ আলাইহিস সালাম যখন এই ভবিষ্যৎবাণী করলেন, ওই নাফরমান, অবাধ্য, অহংকারী জাতির লোকেরা আবার ষড়যন্ত্র করলো কিভাবে সালেহকে হত্যা করা যায়। চিন্তা করছেন, এত কিছু চোখের সামনে দেখেও মানে নাই তো মানে নাই, আবার নবীকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করছে। কি নাদান জাতি। আলহামদুলিল্লাহ, আমরা সেই তুলনায় অনেক ভালো আছি, সত্য কিনা? ঠিক কিনা ভাই?
আমরা আমাদের নবীকে দেখি নাই, দেখেছি? আমরা আল্লাহকে দেখি নাই, দেখেছি? আল্লাহকে না দেখে, বিশ্ব নবীকে স্বচক্ষে না দেখে কোরআন হাদিসের কথাগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। রব্বুল আলামিন তোমার কাছে দিল কলিজা থেকে আমাদের দোয়া প্রার্থনা, আল্লাহ আমরা কোনোদিন তোমাকে দেখলাম না, তোমাকে মেনে নিলাম, তোমার জাহান্নামের আগুন আমরা কোনোদিন স্বচক্ষে দেখি নাই, বিশ্বাস করেছি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করেছি। আল্লাহ তোমার নবীকে দেখলাম না, বিশ্বাস করে নিলাম। তোমার নবীর কত জলিলুল কদর সাহাবী দুনিয়ায় আগমন করেছিল, তাদের কাউকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। আল্লাহ তুমি এই উসিলায় হলেও আমাদেরকে মাফ করে দিও, বলেন আমিন। রব্বুল আলামিন এই পৃথিবীতে কত অহংকারীরা তোমার নবী পয়গম্বরকে স্বচক্ষে দেখেও বিশ্বাস করে নাই। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা বলল, মুহাম্মদ তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব, ইসলাম কবুল করব। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ ক্রমে আঙ্গুল উঁচু করে ইশারা করলেন, সাথে সাথে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। হাদিস এসেছে হেরা পর্বত অনেক উঁচু পর্বত, দুই খণ্ড হয়ে এক খণ্ড হেরা পর্বতের এক পাশে আর এক পাশে দেখা যাচ্ছিল, তার মানে দুই খণ্ড হয়ে দুই দিকে চলে গেছে, মাঝখানে হেরা পর্বত দেখা যায়। এই অলৌকিকত্ব, এই মুজিজা দেখার পরেও অনেকে যদিও ইসলাম কবুল করেছিল, কিন্তু বড় বড় নেতারা ওরা বলল মুহাম্মদ বড় ধরনের জাদুকর, বলেন নাউযুবিল্লাহ। এত অলৌকিক ঘটনা দেখেও ইসলাম কবুল করার সৌভাগ্য তাদের হয় নাই। এই জন্য রব্বুল আলামিনের কাছে দিল কলিজার আবেগ উজাড় করে আমরা প্রার্থনা করি, রব্বুল আলামিন এই পৃথিবীতে কত নবী রাসূল আগমন করেছেন, তাদের সামনে জাতির লোকেরা মুজিজা দেখার পরে, অলৌকিক ঘটনা দেখার পরেও ঈমান আনে নাই। আল্লাহ সর্বশেষ নবী, আমাদের নবী যার উম্মত হয়ে আমরা ধন্য, সেই বিশ্ব নবীর মুজিজাও অনেক কাফির বেঈমানেরা লক্ষ্য করেছে কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আমরা কোনো কিছুই দেখি নাই, তোমার কোরআন আর রাসূলের হাদিস অমীয় বাণী পেয়েছি, দুটো পেয়ে আমরা মনে প্রাণে স্বীকার করে নিয়েছি, স্বীকৃতি দিয়েছি, বিশ্বাস করেছি। আল্লাহ তুমি এটাকে আমাদের নেক আমল হিসেবে কবুল করে নিয়া জীবনের গুনাহ খাতা মাফ করে মুসিবতের, কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়া দিও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি, সেই মুজিজার উষ্ট্রিকে হত্যা করা হলো, আবার সালেহ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করা হলো। ইতিমধ্যে বৃহস্পতিবারের দিন ওই যে সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করলেন, তোমরা 3 দিন তোমাদের চেহারা 3 রকম বর্ণ ধারণ করবে, চতুর্থ দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বৃহস্পতিবারের দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে, দ্বিতীয় দিন শুক্রবার তোমাদের চেহারাগুলা লাল রক্তিম বর্ণ ধারণ করবে, তৃতীয় দিন শনিবার তোমাদের চেহারাগুলো কৃষ্ণ কালো হয়ে যাবে, একেবারে ঘন কালো আকৃতি ধারণ করবে। ইতিমধ্যে বৃহস্পতিবার ওই জাতির লোকদের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, এই তো সালেহ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন তা তো বাস্তবায়ন হয়ে যায়, কি করা যায়, কি করা যায়, সালেহকে হত্যা করে ফেলো। নাউযুবিল্লাহ। মানে নিজেরা যে মারা যাচ্ছে, গজব ধরেছে, পাকড়াও করেছে, তারপরও ষড়যন্ত্র করছে সালেহকে হত্যা করো। এইরকম জালিম অহংকারী বর্তমান দুনিয়াতেও আছে না নাই? ভাইরা বাবাজির আমার, কোন অবস্থাতে আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে না। মানুষ হত্যা করে হলেও নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে চায়, এমন অহংকারী আল্লাহর জমিনে আছে। কয়েকদিন আগে বসরা তথা সিরিয়ার সেই প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, আমেরিকার জামাই খ্যাত। এই বাশার আল আসাদ দীর্ঘ 24 বছরের দুঃশাসন,
মানুষ সইতে সইতে এমন একটা পর্যায়ে দুর্বিষহ দুর্দিন চলল, এমন একটা অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হল। তৌহিদি জনতার আন্দোলনের মুখে বাশার আল আসাদ নিজের দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কারো ক্ষমতা চিরস্থায়ী হয় না, পৃথিবীর ইতিহাস তা প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত অহংকারী দাম্ভিক রাজা বাদশারা এসেছিল, যারা জালিম ছিল, জুলুম করেছে, তাদের প্রত্যেকের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। হাকিম মুস্তাদরাক হাকিমের হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, বিশ্বনবী বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের শাস্তি রব্বুল আলামিন শুধু আখিরাতের জন্যই বাকি রেখে দেন না, বরং দুনিয়াতেই দিয়ে দেন। আখিরাতের শাস্তি তো হবে বটেই, কিন্তু দুনিয়াতেই এর শাস্তি আল্লাহ পাক দেন। এক নম্বর হলো আল বাগিউন, জুলুমের শাস্তি। এই পৃথিবীতে যে বান্দা জুলুম করেছে তার দুনিয়াতে শাস্তি হয়নি এমন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। যদি ইতিহাস আপনার জানা থাকে আমাকে দিবেন, একটু পড়াশোনা করতে চাই। বাবা আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আগমন করেছে, যত গোত্র, যত কম, যত অহংকারী জালিমরা এসেছিল, প্রত্যেকের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, ঠিক না? তার মানে এটা মানব জাতির জন্য শিক্ষা। আল্লাহ বলছেন সূরা সাজদার ভিতরে, অনেক জায়গায় এরকম সংশ্লিষ্ট আয়াত আছে। সূরা সাজদার ভিতরে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা কি তাদের হেদায়েত দেয় না, তাদের কি সৎ পথে পরিচালিত করে না? কোনটা? যে আমি তাদের পূর্ববর্তী অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের ধ্বংসাবশেষ, যেই বসত ভিটা, যেই জনপদে তারা বসবাস করত, তারা তো সেই জনপদে বিচরণ করে। এগুলো দেখেও কি তাদের শিক্ষা হয় না? আফালা তাসমাউন, এরপরও কি তোমরা শ্রবণ করবে না? তোমরা কি বুঝবে না? তোমাদের বিবেক কি কাজে লাগাবে না? আল্লাহ কোরআনে এই কথা বলে ধাক্কা দিচ্ছেন। যেমন লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতার জঘন্য পাপ সয়লাভ হয়ে গেলে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জনপদকে উল্টাই দিয়েছেন। সেই জর্ডানে এখন বর্তমানে ওই জায়গাটা একটা ডেড সি তথা মৃত সাগর হয়ে আছে, যেখানে একটা ব্যাঙ পর্যন্ত বসবাস করতে পারে না। মাছ তো নাই, একটা ব্যাঙও বসবাস করে না। এমন একটা অভিশপ্ত জায়গা, অতিরিক্ত লোনা পানি। ওখানে মানুষ সাঁতার না জানলেও ডুবে না, ওই পানিতে নামলে মানুষ অনায়াসে পানির উপরে ভেসে থাকে। এটা মানব জাতির জন্য নিদর্শন। মানুষ ওখানে যায়, মজা নিতে যায়, বিনোদন নিতে যায়, সেখানে অবস্থান করে দেখে যে এটা লূত আলাইহিস সালামের কওমের এলাকা, তারা অভিশপ্ত গজবে নিপতিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা এই জনপদকে উল্টায় দিয়েছিলেন। এগুলো সবই মানুষ দেখে, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করে না। মক্কার বুকে আবু জাহেলের বাড়িতে, যেই আবু জাহেল আমার নবীকে কষ্ট কম দিয়েছে মনে হয়, নাকি? কষ্ট কম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের পর দিন শারীরিক মানসিক যন্ত্রণা দিয়েছে যেই আবু জাহাল, সেই আবু জাহালও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন, এবং তার বসত ভিটার উপরে 1000 পায়খানা নাকি আছে, হাজী সাহেবরা বলেন, আমি জানি না, আমি যাই নাই এ পর্যন্ত। তার বসত ভিটার উপরে 1000 টয়লেট নির্মাণ করা হয়েছে হাজী সাহেবদের জন্য। তার মানে এর দ্বারা কি বুঝলেন? এগুলো দেখেও কি শিক্ষা নেবেন না? তারপর আবু জেহেলের মতো আচরণ করবেন, এরপরও আবু জেহেলের মতো আচরণ করবেন। আল্লাহর নবী যেই দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল যেই কটু কথা বলেছে, বর্তমান যুগে যদি কোনো আলেম ওই দাওয়াতি কথাগুলো বলে, তখন সাথে সাথে বলে এই অমুক দলের লোক। কথা কোন ঠিক কিনা? অমুক দলের লোক, অমুক দল হয়ে গেছে। এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তারা দাওয়াতি কাজকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো বললেই অমুক দল করে। এটা বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আমার ভাইরা। তার মানে আবু জেহেলের বাড়িতে হাজী সাহেব টয়লেট করেছে ঠিকই, পায়খানা করেছে ঠিকই, ওই হাজী সাহেব শিক্ষা নিতে পারে নাই। তার মানে হলো, প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন
পরিভ্রমণ করার কথা বলেছেন। দুনিয়াতে তোমরা ঘোরো এবং দেখো জালিমদের পরিণতি আমি আল্লাহ পাক কি করে দিয়েছিলাম, তোমরা দেখো, লক্ষ্য করো। এই দুনিয়াতে যত রাজা বাদশাহ, যত জালিম, যত অহংকারী দাম্ভিক রাজা বাদশাহ এবং কম সম্প্রদায়, প্রত্যেককেই রব্বুল আলামিন দুনিয়া থেকে অপমান কর, লাঞ্ছনা কর, শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছেন। যেমন আমরা প্রায় বক্তাদের মুখে শুনে থাকি মূসা আলাইহিস সালামের ঘটনা, এগুলো অনেক কথা। বক্তা সাহেব এসে গেছেন, আমার প্রিয় ভাই আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, চমৎকার আলোচনা করবেন। আমি আপনাদের এলাকারই সুপরিচিত, যে কারণে আমি আর সময় ক্ষেপণ করতে চাই না, আমি বিদায় নিচ্ছি। আমার ভাই শায়েখ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর আপনাদের সামনে কথা বলবেন। তবে একটা কথা বলে শেষ করি, সেটা হলো অহংকার করা যাবে। যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ রাসূলের হাদিস, অনেকগুলো হাদিস সামনে আসছে, অনুবাদ করার সুযোগ নাই, সময় নাই। একটা হাদিস বলে যাই ভাই, কিয়ামতের মাঠে অহংকারী ব্যক্তিদেরকে রব্বুল আলামিন পিঁপড়ার আকৃতিতে হাজির করবেন। পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতি দিয়ে হাজির করবেন। তার মানে পিঁপড়া বানাবেন তা নয়, আপনার মানব দেহ, মানব বডি এরকমই থাকবে, কিন্তু পিঁপড়ার মতো ছোট হয়ে যাবে। এই অহংকারী ব্যক্তিদেরকে অপমান করার জন্য, লাঞ্ছনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই অবস্থায় হাজির করবেন। অতএব সকল ধরনের অহংকার থেকে বিরত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার কলবের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা না'লাহু হাসানান। একজন ব্যক্তি তার জুতা সুন্দর হোক এটা পছন্দ করে, ওয়া সাওবাহু হাসানা, এবং তার পোশাকটা ভালো হোক, সুন্দর হোক, এটা সে চায়। এটা কি অহংকার? আল্লাহ রাসূল বলেন, শোনো, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। পোশাক পরিচ্ছদের ভিতরে সৌন্দর্য বর্ধন করা এটা অহংকার নয়, তবে পোশাক পরে অহংকার করাটা হারাম। পোশাক, যত দামি পোশাক, সুন্দর পোশাক পরেন, বৈধ পোশাক পরেন, তাতে কোনো সমস্যা নাই, নিষেধাজ্ঞা নাই। তবে এই পোশাক পরে ওই ব্যক্তির মতো অহংকার করা যাবে না যে নকশা করা দুইটা চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছিল, আল্লাহ পাক জমির ভিতরে তাকে গেড়ে দিয়েছিলেন। ওইরকম অহংকার করা যাবে না। অর্থের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না, পোশাকের অহংকার চলবে না। অহংকার পরিচয় এই হাদিসের শেষাংশে এক বাক্যে আল্লাহ রাসূল দিলেন, যেটা আমি শুরুতে বলেছিলাম, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো দম্ভ ভরে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা করা, অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকারের মতো জঘন্য একটি বিষয় থেকে পরিপূর্ণ মাহফুজ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কথা বলেই, এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করেই আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে হায়াতে দৌলতে বারাকা দান করুন, আপনাদের নেক হায়াত দান করুন, ঈমান আমল ও হেদায়েতের উপরে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মাহদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।